প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি আপনাদের পান্না ভাই বলছি আমেরিকা থেকে। আমি একটা ছোট্ট ভিডিও করব। একটা খবর, দুঃখজনক খবর, আমাদের সব বাংলাদেশিদের জন্যই দুঃখজনক খবর। পুলিশের অত্যাচার, পুলিশের অত্যাচার। ঘটনাটা এসেছে সংবাদপত্রে। বলা হয়েছে এটা ঝিনাইদহে ঘটনাটা ঘটেছে। এক ভাঙ্গারিওয়ালা পুরানো জিনিসপত্র, ভাঙ্গাচুরা জিনিস যারা কিনেন এবং মোকামে নিয়ে বিক্রি করেন, গ্রামে গ্রামে থেকে কেনেন এবং মোকামে বিক্রি করেন, সেই এক ভাঙ্গারিওয়ালাকে পুলিশ কোনো রকমের কারণ ছাড়া তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার করে কি করেছে? তার থেকে ৮০,০০০ টাকা দাবি করেছে। ৮০,০০০ টাকা। একজন ভাঙ্গারিওয়ালা কয় টাকার ব্যবসা করে? গ্রামে গ্রামে ঘুরে ঘুরে তারা ভাঙ্গা জিনিসপত্র, ভাঙ্গা কাচের বোতল, ভাঙ্গা লোহার টুকরা, এইসব ভাঙ্গা জিনিসপত্র কিনে আনে এবং ২-৪ পয়সা লাভে মোকামে নিয়ে বিক্রি করে। সেই ভাঙ্গারিওয়ালার কাছে ৮০,০০০ টাকা দাবি করেছে এবং ভয় দেখিয়েছে ৮০,০০০ টাকা যদি রাতের মধ্যেই না দাও তাহলে সকালে তোমাকে ৩টা মামলায় সকালবেলায় চালান করা হবে। কি করবে গরিব ভাঙ্গারওয়ালা? তার পরিবার পরিজন অনেক কষ্ট করে সেই ৮০,০০০ টাকা দিতে বাধ্য হয়েছে। ওই পুলিশ অফিসার খুবই নেককার বান্দা। ৮০,০০০ টাকা চেয়েছে, ৮০,০০০ টাকাই দিতে হবে এবং ৮০,০০০ টাকাই তাকে দিতে হয়েছে এবং সে মুক্তি নিয়েছে। দেখুন, প্রতিদিন প্রতিদিন সবার জন্য এটা একটা বিপদ। সব জায়গায় বাংলাদেশের সর্বত্র পুলিশ, আমি বলবো না সব পুলিশ খারাপ, পুলিশের মধ্যে অনেক ভালো পুলিশ আছেন, কিন্তু কিছু পুলিশ যে অরাজকতা করতেছেন, যে অন্যায় করতেছেন, যে অত্যাচার করতেছেন, এটার কি বিহিত আছে? এটা তো বিহিত হইতে হবে। অসহায় মানুষ কি করবেন? অসহায় মানুষ কি করবেন? পুলিশের হাতে অস্ত্র আছে, মামলা দেওয়ার ক্ষমতা আছে। আপনাকে আমাকে ধরে নিয়ে যেয়ে খুনও করে ফেলতে পারে। আর টাকা নেওয়াটা খুব সহজ। টাকা দাও, তা নাহলে ভুয়া মামলা দিয়ে তোমাকে চালান করে দেব। আমাদের এর সুরাহা পাওয়া দরকার। বাংলাদেশ সরকারের কিছু করা দরকার। বিশেষভাবে যেগুলো পুরনো পুলিশ, এরা খুবই খারাপ। এরা চুরি করে, এরা মানে ঘুষ নিয়ে অভ্যাস তাদের এত খারাপ হয়ে গেছে যে তারা সেটা কিছুতেই ছাড়তে পারে না। একটা পুলিশ অফিসারের ট্রান্সফারের জন্য কোটি টাকা ঘুষ দেওয়া হয়। শুনেছি ৫ কোটি টাকা পর্যন্ত ঘুষ দেওয়া হয় ভালো জায়গায় ট্রান্সফার নেওয়ার জন্য। কেন তারা সেই ঘুষ দিয়ে ট্রান্সফার নেন? কারণ ৫ কোটি টাকা ঘুষ দিয়ে ট্রান্সফার নিয়ে ৫০ কোটি টাকা, ১০০ কোটি টাকা তারা ইনকাম করেন। এইভাবে বাংলাদেশ চলতে পারে না। এইভাবে বাংলাদেশ চলতে পারে না। ৫৩ বছর যাবৎ চলেছে, আর চলতে পারে না। এর কিছু ব্যবস্থা নেওয়া দরকার। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করি, আপনারা দয়া করে এই পুরানো পুলিশ আর পুরানো পুলিশ অফিসার সবগুলোকে লাথি মেরে বের করে দেন এবং সৎজন পুলিশ নিয়োগ করেন, পুলিশ অফিসার নিয়োগ করেন। আমি বলবো, জুলাই আগস্টের যেই ছাত্র শ্রমিক জনতা যারা দেশের জন্য জীবন দিতে গিয়েছিল,
তারা অবশ্যই মানুষের এরকম ক্ষতি করবে না। আপনারা জুলাই ব্রিগেড তৈরি করুন, জুলাই ব্রিগেড তৈরি করুন এবং সেখান থেকে কয়েক লক্ষ পুলিশের নিয়োগ দেন। আমরা পুলিশের আমূল পরিবর্তন চাই, আমূল পরিবর্তন চাই। এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। একটা দেশ পুলিশের ভয়ে সবসময় ভূতের ভয়ের মতো কুচুমুচু হয়ে থাকবে, এটা চলতে পারে? মানুষের স্বাধীনতা কোথায়? কিসের জন্য 71 সালে মৃত্যুর সামনে যে দেশকে স্বাধীন করেছিলাম? আমি মুক্তিযোদ্ধা পান্না, 11 সেক্টরের কোম্পানি কমান্ডার, উইং লিডার, গেরিলা কমান্ডার। কিসের জন্য মরতে গিয়েছিলাম? এই পুলিশদের ঘুষ খাওয়ার জন্য, মানুষের উপর অত্যাচার করার জন্য? যেই পুলিশকে নিয়োগ দেওয়া হয়েছে মানুষের সেবা করার জন্য, আর সেই পুলিশ মানুষের উপরে অত্যাচার করতেছে। প্রবাসী ভাই ও বোনেরা, আপনারা মাথার ঘাম পায়ে ফেলে বিদেশে অর্থ উপার্জন করে বাংলাদেশে পাঠান, আর আপনাদের সেই পাঠানো অর্থে বাংলাদেশ চলে, পুলিশ চলে, পুলিশের বেতন ভাতাদি হয়। সেই পুলিশ আপনার আপনজনের সাথে, আপনার ভাই বোনের সাথে এই রকম দুর্ব্যবহার করতেছে। আপনারা দাবি তুলুন, আপনারা দাবি তুলুন। এই অজন্মা বেজন্মা এইসব দুষ্কৃতিকারী পুলিশদেরকে অনতিবিলম্বে বাতিল করা হোক এবং জুলাই ব্রিগেড তৈরি করে জুলাই ব্রিগেড থেকে পুলিশ নিয়োগ দেওয়া হোক। প্রিয় ভাই বোনেরা, আমরা একটু শান্তিতে ঘুমাতে চাই, কিন্তু পুলিশ যেখানে আমাদেরকে বিপদের হাত থেকে উদ্ধার করবে, তারা নিজেরাই আমাদের জন্য বিপদ হয়ে গেছে। এইভাবে চলতে পারে না, এইভাবে চলতে পারে না। এর অবশ্যই কিছু একটা করতে হবে। আসুন আমরা একত্র হই, আমরা এইসব অত্যাচারী পুলিশের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলি। আসুন আমরা বাংলাদেশ সরকারকে একত্রিতভাবে অনুরোধ করি যেন এর আশু ব্যবস্থা নেওয়া হয়, ত্বরিত ব্যবস্থা নেওয়া হয়। এই যে ভদ্রলোক দেখেন, যার কাছ থেকে 80,000 টাকা আদায় করেছে, এই যে ভদ্রলোক, কোনো অপরাধ নাই, ছোটখাটো ব্যবসা করে চালান, সংসার চালান। এই ভদ্রলোককে অন্যায়ভাবে অ্যারেস্ট করে ভয় দেখিয়ে 80,000 টাকা আদায় করেছে। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের একত্রিত হতে হবে, আমাদের একত্রিত হতে হবে। আমার অনুরোধ, দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, যাতে আমরা একত্রিত হওয়ার সুযোগ পাই। আমরা একত্রিত হলে আমরা আন্দোলন গড়ে তুলব সকল অনাচারের বিরুদ্ধে, সকল অন্যায়ের বিরুদ্ধে, সকল অত্যাচারের বিরুদ্ধে আমরা আন্দোলন গড়ে তুলব। যদি সম্ভব হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা টিপে দেবেন এবং শেয়ার করবেন। আমার কাছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমি আমার ফোন নাম্বার, আমার ইমেল অ্যাড্রেস এবং আমার ওয়েবসাইটের অ্যাড্রেস দিলাম। যদি আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমাকে ফোন করতে পারেন। আমার ফোন নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠাতে পারেন, আমার ইমেলে ইমেল পাঠাতে পারেন। আমি আপনাদের পান্না ভাই। আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। মুক্তিযোদ্ধা প্রফেসর ডক্টর ইমারত হোসেন পান্না, আমি আমেরিকায় থাকি। আমি আমার যেটা বলেছি, আমার ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি। তো
দয়া করে আমার সঙ্গে যোগাযোগ করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আমাদের জন্য দোয়া করি। আসুন আমরা একত্রে, আমরা একা তো আর কিছু করা যাবে না, আসুন আমরা একত্রে আন্দোলন করি। আপনারা যেহেতু বিদেশে থাকেন, আমিও বিদেশে থাকি, আমি ৩৫ বছর যাবৎ আমেরিকায় থাকি। আমি আমেরিকার একটা সরকারি ইউনিভার্সিটির প্রফেসর, আমি আমেরিকায় একটা কোম্পানির মালিক। আমি আপনাদের জন্য যুদ্ধ করব। ১৯৭১ সালে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করেছিলাম 11 সেক্টরে, ভারতের ট্রেনিং নিয়ে, মহেন্দ্রগঞ্জের ট্রেনিং নিয়ে কামালপুর এলাকা, বক্সিগঞ্জ এলাকা, বাহাদুরাবাদ ঘাট এলাকায় যুদ্ধ করেছিলাম। আবার যুদ্ধ করার প্রয়োজন হয়েছে, যদিও আমার ৭৬ বছর বয়স হয়ে গেছে, কিন্তু আমি বুড়ো হই নাই। এখনো পর্যন্ত আমি সবার জন্য ৭১ সালে সবার জন্য যেমন যুদ্ধ করেছিলাম, প্রয়োজনে আবার যুদ্ধ করব। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ আমাদেরকে ভালো রাখেন, আল্লাহ আমাদের সহায় থাকেন। আল্লাহ সহায় না থাকলে তো আর কিছু হবে না। দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ আমাদের ভালো রাখেন। আমিন, আমিন।